মাসুদ, আরে কই গেলি সব বাইরে আয়। আমার মান সম্মান সব কিছু একেবারে মাটির লগে মিশে গেছে। আমি তো আর গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না। কি হইছে আব্বা? আর কি হইতে বাকি রাখছোটা কি তুমি? হ্যাঁ, আরে আমার বয়সী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে সবাই নাতিপুতের হাত ধরে ঘুরে বেড়ায়, খেলে খায় দায় আনন্দ ফুর্তি করে। আরে আমি কি করি? ওগুলো ফ্যান ফ্যান করে চাইয়া দেখি আর আফসোস করি, আফসোস। এই আফসোস করতে করতে তোমার আর আমার এই পৃথিবী থেকে বিদায় নিতে হইব। তোমার বংশ মনে হয় এখানেই শেষ। তোমার বংশ নির্বংশ হয়ে যাব খালি এই অপয়া অলক্ষী আর এই পাঞ্জা মাইয়ার লিগা। আমি আর পারুম না, আমি আর সহ্য করতে পারুম না। আমি নাতি নাতির মুখ দেখতে চাই, আমি এই বংশের প্রদীপ দেখতে চাই, এই বংশের প্রদীপ আর রাখো তোমার প্রদীপ আইছে। তোমার প্রদীপ আর জ্বলবো না। এরকম মেয়ে যদি একটা অপয়া ঘরে থাকে তাহলে জীবনে আর প্রদীপ জ্বলবো না। প্রদীপ জ্বলবো না মানে? এটা কি কইতেছো তুমি? দরকার হইলে আমি ওরে ওই মাসুমরে দিয়া তালাক দেব। তালাক দেওয়া মাসুমরে আমার একটা ভালো মাইয়া দেখে বিয়া করামু, তারপরেও আমি বংশের প্রদীপ জ্বালায় ছাড়বো, বুঝছো? মাসুম, আব্বা এসব কি কথা কইতাছে? আমার আব্বা আমার আম্মা কি কইতাছে তুই শুনস নাই? স্যার আমারে নাটক করস তুই? হ্যাঁ, তুই বয়রাজ। আমার আব্বা আম্মা কি কইতে শুনস নাই? নাকি আমার আব্বা ইংলিশ উর্দু আরবি ফার্সি কইছে? আমার আব্বা স্পষ্ট বাংলা ভাষায় কইছে। তো না বুঝার কোনো কারণই নাই। মাসুম, তোমার আব্বাই কইছে আমারে তালাক করে তোমার আবার বিয়ে দিব। দেব, তাতে সমস্যা কি? আরে আমি নিজেও তো বিয়াটা করতে চাই। তোর মতো এরকম একটা বাঞ্চা মায়ের লোকে কি আমি সারা জীবন থাকবো নাকি? হ্যাঁ, যে আমার একটা বাচ্চা দিতে পারবো না? হ্যাঁ, যে কোনোদিন বাচ্চার মুভি দেখাইতে পারবো না আমারে, তার লোকে করবো আমি সংসার? আমি বাচ্চা চাই, বাচ্চা। আমি তো মা হইতে চাই। আমার নাকি কান্দারে কি সুন্দর কথা। হ্যাঁ, মা হইতে চায়। এই তুই কোনদিন দেখছস না কোনো শুনছস যে বাচ্চা কোনো মহিলা মা হইতে পারে? আম্মা, আপনি তো শিওর হয়ে কেমনে কইতাছেন যে আমি বাঞ্জা? আমি আপনার ফুলারে কত কইছি চলো আমরা দুইজন যাই একটা ডাক্তার দেখাই, দেখি কার কি সমস্যা। কিন্তু আপনার ফুলায় আমার লগে ডাক্তারের কাছে যাইতেই চায় না। কেন? আমার পড়ায় কি লেগে ডাক্তারের কাছে যাইবো? এই যে আমরা দেখতেছো না সুস্থ সবল একজন মানুষ, আমার তো সন্তান হয়েছে, এই যে পোলা হয়েছে, এই যে মাইয়া হয়েছে, দেখতেছো না? আমার যখন কোনো সমস্যা নাই, আমার পোলারও কোনো সমস্যা নাই। যত সমস্যা হইতেছে তোমার মধ্যে। তুমি বাঞ্জা অলক্ষী মাইয়া, বুঝছো? আমারও তো মনে হইতে পারে আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনার ছেলে। আপনার ছেলেটা কোনটা? বাচ্চা? ওই হারামজাদি, তোর এত বড় সাহস হয়ে গেছে গা? তুই আমারে কস আমি বন্দা? তোর মতো এরকম একটা বাঞ্জা মাইয়ার লগে আমি সংসার করবো না। করবো না মানে করবো না। তুই এখন আমার আমি তোমার ইচ্ছা করতেও যাবো না। আমি তোমারে ভালোবাসি। আমার মৃত্যু ছাড়া তোমার কাছ থেকে আমার কেউ আলাদা করতে পারবো না। আসো, এমনে কইলে হইব না। তুই এই অপার গাটটা ধইরা আর বাড়ি থেকে বাইর কর। আব্বা, ও আব্বা, আব্বা আপনি তো আমার বাবার মতো আব্বা। আপনার আমার এই বাড়ি ছেড়ে দাঁড়াই দিন না আব্বা, আমি এই বাড়িতে থাকবো। মাসুম, মাসুম তুমি তো আমার ভালোবাসা বিয়া করছো। মাসুম দেখো, আল্লাহ ছেড়ে ঠিকই আমাকে একটা সন্তান হইব। চল চল আমরা দুজন ডাক্তার কাছে যাই। ডাক্তারে তারপর কইবো তোমার সমস্যা নাকি আমার সমস্যা, তারপর আমরা চিকিৎসা করবো। মাসুম হারামজাদি, তুই আমার কি করলি? আমার দুনিয়া ডাক্তার কাছে যাবি টেস্ট করো না? এত বড় সাহস হয়ে গেছে গা? কত বড় সাহস? আমার নাকি ডাক্তার দেখাইতে দেবো? এই হারামজাদি, এই 60টা বছর আমি অনেক অপেক্ষা করছি, অনেক দূর দূরছি। আরে হারামজাদি, তোর নাকি কোন বলে অপেক্ষা করবো? 60টা বছর ধরে একটা বার্তা দিতে পারো, তুই একটা বাঞ্জা। শোন, আমি মাসুম আজকে তোরে পরিষ্কার করে কয়ে দিতেছি, আমি তোরে তালাক দিয়ে আমি অন্য একটা মাইয়ারে বিয়ে করবো। আমি অন্য একটা মাইয়ারে বিয়ে করে এই বাড়ির বউ করে নিয়ে যাবো। কথাটা মনে রাখ। কি করে কপাল দিয়ে এই পৃথিবীতে পাঠাইছো আল্লাহ? এই জীবন আমি আর রাখতে চাই না আল্লাহ, আমি আর রাখতে